নয়না এখন কেমন আছে? নয়না এখন বিপদমুক্ত, কিন্তু খুব একটা স্টেবল নয়। আমাদের ওর ভালো করে চিকিৎসার জন্য ওর পুরনো মেডিকেল হিস্ট্রিটা জানতে হবে। আপনি সমস্ত ফাইলস আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পুনাতে ওর একজন ডাক্তার আছে, আমি শিওর যে উনি মেল করে দেবেন। আমাদের হসপিটাল স্টাফ ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আপনাকে চিন্তা করতে হবে না, আমি নিজে গিয়ে সমস্ত রিপোর্টস নিয়ে আসবো। ওকে। জীবনে যাই হয়ে যাক, রমেন স্যারকে দেওয়া প্রতিশ্রুতি আমি অবশ্যই পালন করব। শুভ স্যার, আমিও আপনার সাথে যাব। না, তার কোনো প্রয়োজন নেই। তোমার এখানে প্রয়োজন পড়তে পারে নয়নার কাছে। না স্যার, এই সময় আপনার একা থাকা একদমই ঠিক নয়। আমি আপনার সাথে যাব। কিন্তু সায়নী, স্যার, আমি পিসমশাইকে একদম বিশ্বাস করতে পারছি না। ওরা সবাই এখন জেলে আছে, কিচ্ছু হবে না। কিন্তু ওদের ভাড়া করা লোকজন তো জেলে নেই, তাই না? পিসমশাইয়ের অর্ডারে ওই সমস্ত লোকেরা যা খুশি তাই করতে পারে স্যার। সায়নী, এই ব্যাপারটা তো আপনি সায়নী, জানেন, শান্ত তাই না হও। স্যার? সায়নী, কিন্তু তাও আমার তোমাকে এখানে বেশি প্রয়োজন। তুমি নিশ্চয়ই জানো এই সময় তোমার থেকে বেশি বিশ্বাস কাউকে করতে পারবো না আমি। প্লিজ নয়নার জন্য তুমি এখানেই থাকো। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু প্লিজ আমাকে যেতে বারণ করবেন না। আমি আপনার সাথে যেতে চাই স্যার, প্লিজ প্লিজ। ঠিক আছে। শুভ স্যার, এটা तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़े आ रंग तेरा चढ़े आ रंग तेरा चढ़े आ। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। माझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा जुनू ये मेरा। इश्क तेरा আমি নাভিয়াকে বলে এসেছি নয়নার খেয়াল রাখতে। इश्क तेरा। তুমি আমার সঙ্গে যেটা করলে যুগ, আমি কোনোদিন সেটা ভুলবো না। কোথায় যাচ্ছ? তোমায় কেন বলবো? আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ? দাদা একটা কাজে পুনে গেছে, ও আমাকে নয়নার দেখভাল করতে বলেছে, আমি সেখানেই যাচ্ছি। নয়না নয়না নয়না, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে মেয়েটার জন্য আমার দিদির সংসারটা ভেঙে যেতে চলেছে, তোমার ওর খুব চিন্তা দেখছি। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, বুঝেছো? তোমার দাসী নই আমি যে তুমি যা বলবে আমি তাই করব। আর যদি দাদা জানতে পারে না যে তুমি আমার সঙ্গে এরকম করছো, তাহলে দেখে নিও। সরো এখান থেকে। युग,
কি বলছিলে তুমি? কি করছো তুমি ইয়োগ? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যখন তুমি ভাঙচুর করো তখন কিচ্ছু হয় না? হ্যাঁ, আর কি বলছিলে তুমি? কি বলবে তোমার দাদা? ইয়োগ, আমার যাওয়াটা খুব জরুরি। দাদা জানতে পারলে দাদা আমায়... স্বামীর কথা শোনা শুরু করো, এটাই তোমার জন্য মঙ্গল হবে, বুঝেছো? স্যার, আপনি নিজেকে এভাবে দোষী ভাববেন না। আপনি যা করেছেন সব নয়নার জন্য করেছেন। আপনি স্বামী হওয়ার সমস্ত দায়িত্ব পালন করেছেন। সায়নী, যদি নয়নার কিছু হয়ে যেত না, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। হয়তো জীবনে साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। স্যার, নভের ফোন আসছে। হ্যাঁ নভিয়া, বলো। তুমি ফোন তুললে কেন? আমার দাদা কোথায়? উনি গাড়ি চালাচ্ছেন। আমাকে বলো কি ব্যাপার। তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। আমি দাদার সঙ্গে কথা বলতে চাই। ওকে। নব্যা, নব্যা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? দাদা, কিচ্ছু ঠিক নেই এখানে। ইয়োগের মাথা খারাপ হয়ে গেছে, পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে ওর। কি হয়েছে? কি করেছে ও? আমি গাড়ি থামাচ্ছি। হ্যাঁ নব্যা, ইয়োগ কি করেছে? না না, ইয়োগ এরকম করতে পারে না। মিথ্যে বলছি আমি। দাদা, তুমি আমায় ভরসা করো, হ্যাঁ কি না? নব্যা, আমি ইয়োগের সাথে কথা বলছি, এক্ষুনি কথা বলছি আমি। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ইয়োগের সাথে কথা বলছি। তাহলে আগে ওকে ফোন করো। হ্যাঁ জামাইবাবু, ইয়োগ, বলুন। কি করছো তুমি? কি ব্যবহার করছো নব্যার কি সাথে? করেছি আমি? ইয়োগ, নভিয়া যা যা বলছে সেগুলো কি সত্যি? তুই ওকে শাওয়ারে নিতে বেঁধে দিয়েছিলি আর নয়নার সাথে দেখা করতেও দিসনি? এটা কি সত্যি? দিদি, তুমি কোথায় আছো? আমি শুভ স্যারের সাথে পুনে যাচ্ছি নয়নার ফাইলস আনতে। তুই আমার কথা শোন, আমি যে প্রশ্নটা করেছি তুই তার উত্তর দে। দিদি, তুমি ওই মেয়েটার জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছ। ইয়োগ, সায়নীর ওপরে কোনো চাপ নেই। তোমার দিদি যা করছে ইচ্ছে মতো করছে, কিন্তু তুমি যেগুলো করছো সেগুলো একদম ঠিক নয়। ঠিক তো সেটাও না যেটা আপনি আমার দিদির সাথে করছেন। ইয়োগ, এটা আমার আর আমার স্বামীর মধ্যেকার ব্যাপার, তুই এটা থেকে দূরে থাক। ঠিক সেরকমই নাভিয়া যা কিছু বলেছে আমার আর আমার স্ত্রীর মধ্যে ব্যাপার, তুমি মাঝখানে ঢুকবে না। ইয়োগ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাড়িতে থাকো। তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া বিশ্বাস করতে পারবো না কাউকে। আর ওদিকে তোমার ভাই নব্যাকে নয়নার কাছে যেতে দিচ্ছে না। এবার যদি নয়নার কিছু হয়ে যায় না, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। স্যার। ইয়োগের কথা শুনলে কারোর কথা শুনতে চাইছে না ও। কি হবে এবার? নব্যাকে ছাড়ছে না, জিনিসপত্র ভাঙছে, বাড়িতে সিন আপনি ক্রিয়েট চিন্তা করছে। করবেন না, আমি ওকে সাথে কথা বলবো। তোমার কথা না শুনে তোমার ফোনটা কেটে দিয়েছে ও। স্যার, আমি কথা বলবো বলছি তো। শুভ স্যার, গাড়ি।